আপনার কি অসুবিধা হয়েছিল? আমার প্রায় 1-1.5 বছর ধরে এই পাও নেছে ফেলাইতে নেই বাবা। হাঁটতেন কিভাবে? হাঁটবো বাবা। একটু হাঁটেন। প্রিয় দর্শক, কথা বোঝা যাচ্ছে, পাটা ফ্লোরে ফেলতে পারতেছেন না। এখন কি অবস্থা? এখন কিভাবে হাঁটেন? এখন দেখি একটু আপনি একটু হাঁটেন। এবার কিভাবে? এই যে পায়ের পাতা ফেলা যায়, হ্যাঁ? এখন পায়ের পাতা ফেলা যায়? ফেলা যায়। আসেন। হাঁটু ব্যথার কি অবস্থা? হাঁটু ব্যথা ভালো। ভালো। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমাদের অনেকেরই সকালে ঘুম থেকে ওঠার পরে ফ্লোরে পা ফেলতে কষ্ট হয়, পা ফেলতে পারি না। কেউ কেউ কি পা বাঁকা হয়ে ফেলি, কারো পায়ের নিচে জ্বালা পোড়া করে, কারো মনে হয় যে কাচের মতো বিধে। এই যে জটিলতা নিয়ে আসছিলেন আমাদের একজন রোগী। তবে ইনার আগে ইনার দুইজন, একজন চাচাতো ভাই এখানে এসে ভালো হয়ে গেছেন, আরেকজন ওনার রুমমেট এখানে এসে ভালো হয়ে গেছেন। তারা যখন এই জটিলতায় ভুগতেছেন দীর্ঘদিন যাবৎ, কয় শশীতে যা। শশীতে উনি ট্রিটমেন্ট নেওয়ার পরে ওনার অভিব্যক্তিটা আমরা জানলাম। শশী হাসপাতালের স্কিন কেয়ার ইউনিটে বিশ্বের সবচেয়ে আধুনিক লেজার দিয়ে সাজানো হয়েছে, যার ফলে অ্যাস্থেটিক পারপাজে, অর্থাৎ রূপ চর্চার জন্য, অর্থাৎ যে মনে করেন যে মুখে আমি দাগ চাই না, মুখে উঁচু নিচু গর্ত, ম্যাস্তা, ব্রন, একনি স্ক্যার, হাইপার পিগমেন্টেশন, ডার্ক সার্কেল, মুখে অবাঞ্ছিত লোম, এগুলো আমি দূর করতে চাই, অথবা মুখ ডাল গ্লো করতে চাই, সবচেয়ে আধুনিক মেশিন দিয়ে সাজানো হচ্ছে শশী স্কিন কেয়ার। স্বাগত শশী স্কিন কেয়ার। আপনার কি অসুবিধা হয়েছিল? আমার প্রায় 1-1.5 বছর ধরে এই পাও নেছে ফেলাইতে নেই বাবা। হাঁটতেন কিভাবে? হাঁটবো বাবা। একটু হাঁটেন। প্রিয় দর্শক, কথা বোঝা যাচ্ছে, পাটা ফ্লোরে ফেলতে পারতেছেন না। পাটা আমরা হাঁটি কিভাবে? এইভাবে। উনি কিভাবে? এইভাবে বুঝতে পারছেন? ভাই এখানে তো লাগানি যেত না, এখানে অনেক ব্যথা ছিল। এখানে ব্যথা ছিল, কাজে এরকম ছিল। থাকলে আপনার চাচাতো ভাই এখানে ট্রিটমেন্ট নিয়েছিল। কোথায় থাকে? এই শশীতে। সিঙ্গাপুর থেকে আসেন এখানে নিয়ে পর তার কি অবস্থা? সে অনেক ভালো আছে। তার কি অসুবিধা ছিল? স্যার কোমরে পায়ে অর্ধেক বডি এরকম খারাপ ছিল, ভার তুলতে পারতো না। না ভার তুলতে পারতো, এখন ভার তুলতে পারে। হ্যাঁ। তার চাচাতো ভাই সিঙ্গাপুরে থাকে, শশী হাসপাতাল। তার সমস্যা কি ছিল? কোমরে ব্যথা ছিল, হাঁটুতে ব্যথা ছিল, ভার তুলতে পারতো না। সে কয় বছর আগে এসেছিল? সে আরো 1-2 বছর আগে। 2 বছর আগে আসে, ট্রিটমেন্ট নিয়ে ভালো হয়ে গেছে। তখন ওরে বলে গেছে তুই এই ঝামেলা, তুই শশীতে যা। তারপর আরেকজনকে ট্রিটমেন্ট নিয়েছিল, আপনার রুমমেট। না, রুমমেট ওমানে থাকে। ওমানে থাকে। তার কি অসুবিধা হয়েছিল? সে ওই সেম সমস্যা, পুরো বডি কাজ করতে পারে না, ওজন আলগাতে পারে না। সেও শশীতে ট্রিটমেন্ট নিয়েছে, ভালো হয়েছে। তারপর সেও বলে যে শশীতে যা। এরকম শশী হাসপাতাল সবচেয়ে বড় বৈশিষ্ট্য রেফারেল রোগী। এই যে ভালো হয়ে যাচ্ছে তারা রেফার করতেছে, সেই কিন্তু শশী হাসপাতালে কিন্তু ভিড় লেগে থাকে। রোজা রমজানের দিনও ভিড় দেখবেন। সিটগুলো পূর্ণ হয়ে যাওয়ার পরে দাঁড়ানোর স্পেস আছে, দাঁড়ানোর স্পেসও পূর্ণ হয়ে যায়। কেন? ভালো হয়। ভালো হলে আসবে। এই যে এবার ইনার কি অবস্থা তাই শুনি। আমি শুনলাম যে ওনার চাচাতো ভাই সিঙ্গাপুরের থেকে ভালো হয়ে গেছেন, ওমান থেকে রুমমেট ভালো হয়ে গেছেন। উনি পা বাঁকা করে হাঁটতেন, হাঁটুতে ব্যথা ছিল। কতদিন যাবত? 2 বছর 1.5 বছর এরকম। ইনজেকশন নিয়েছেন, ওষুধ খাইছেন? ইনজেকশন নিছি, অনেক কাজ হয় না, 5 মিনিট কাজ হয়, এরপরে কাজ হয় না। ও ইনজেকশন কতগুলো ইনজেকশন নিয়েছেন? 10-15টা এরকম হইব। 10-15টা খালি কাজ হয়, তারপর কাজ হয় না। তারপরে যেহেতু শশীতে সবাই ভালো হয়ে যাচ্ছে, ওনার কথা শুনে শশীতে আসছে। শশীতে কি আউটডোর না ভর্তি? ভর্তি। কয়দিন? আজকে 9 দিন, আরেক 10 দিনের ভিতরে 10 দিন। প্রিয় দর্শক, আমরা দেখি যে যেসব রোগীগুলো শশী হাসপাতালে আসে অ্যাডমিশন নাই, তাদের রেজাল্টটা খুব সুন্দর আসে। কাজেই আমার অ্যাডভাইস থাকবে, যাদেরকে আমি অ্যাডভাইস দিই অ্যাডমিশন নেবেন। শশীতে 9 দিন উনি অ্যাডমিশন। এখন কি অবস্থা? এখন কিভাবে হাঁটেন? দেখি একটু আপনি একটু হাঁটেন। এবার কিভাবে? এই যে পায়ের পাতা ফেলা যায়, হ্যাঁ? এখন পায়ের পাতা ফেলা যায়? ফেলা যায়। আসেন। হাঁটু ব্যথার কি অবস্থা? হাঁটু ব্যথা ভালো। শশী হাসপাতালে যে 9 দিন ট্রিটমেন্ট নিলেন, কোনো ইনজেকশন, ব্যথার ওষুধ, স্টেরয়েড? না, কিছু দেয় নাই। নো পেন কিলার, নো স্টেরয়েড, নো ইনজেকশন, ভালো হয়ে যাচ্ছে। শশী হাসপাতাল ভিতর থেকে ভালো হয়, ভিতর থেকে ভালো করা হয়। এটাতে ন্যাচারালি ভালো করার কোনো ওষুধের প্রয়োজন পড়ে না। তবে এর জন্য অনেকগুলো সিস্টেম, লাইফস্টাইল, আকুপাঞ্চার, অনেকগুলো ফিজিওথেরাপির অ্যাডভান্স টেকনোলজি ইউজ করা হয়, যেগুলি বাংলাদেশের খুব কম জায়গায় ব্যবহার করা হচ্ছে, শশী হাসপাতালে ব্যবহার করা হয়। কাজে সেখানে এরকম দুর্দান্ত রেজাল্ট হয়। যাদের এই যে জটিলতা আছে,
পা ফেলতে পারেন না, টাচ দিতে পারেন না। আমি এখন রুগী দেখতেছিলাম, 2 জন আসছেন উত্তরা থেকে। একজন কয়ে স্যার আমি হাত দিয়ে চুল ইচ্ছাতে পারি না। এসব তো আমার কাছে ডাল ভাত, একে কার্পেল টানেল সিনড্রোম বলে। রগের উপর চাপ দেয়, রগের উপর চাপ ছুটাই দেবো, ভালো হয়ে যাবে। তো না স্যার আমি অনেকদিন ট্রিটমেন্ট নিচ্ছি, আমার যা দেখেন জটিল। আমি বললাম, আমার কোর্সটা কমপ্লিট করেন, তারপরে আসেন, সব ভালো হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। আমরা যারা ন্যাচারালি ভালো করতে চাই, পার্মানেন্টলি ভালো করতে চাই, দীর্ঘদিন ভালো থাকতে চাই, ভিতর থেকে ভালো করতে চাই, বিনা ওষুধে ভালো করতে চাই, তাদের আস্তে আস্তে শশী। এখন মনোভাব কেমন? এখন বলতেছেন হ্যাঁ ভালো। এখন আপনার চাচাতো ভাইরে বলতেছেন যে আমিও ভালো হয়ে গেলাম শশীতে। আপনি তো আশেপাশের লোককে বলবেন যে আপনার ইয়েটা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, এই প্রত্যাশায় আমি ডাক্তার সাহেব শহীদুল ইসলাম।